নতুন প্রজন্মের মানুষেরা এই স্কুলে আমার কথা শুনতে পারেন আপনারা? তা কথা বলেন না, আরো জোরে কথা বললে কানে গন্ডগোল হবে। আমার এই আজকের যেটার থেকে যেটায় যাই সেইটি এটার থেকে বড় হয়, এটা থেকে আরেকটা যাই সেটা এটার থেকে বড় হয়। এইরকম পরিস্থিতি। এই দুপুরের সময় খাবারের সময় এত মানুষ এখানে উপস্থিত, ছাত্রছাত্রী উপস্থিত, আল্লাহ শুকর আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে অনুষ্ঠান অনেক করার কথা ছিল, আমারও নিজের ইচ্ছে ছিল দেখার, কিন্তু সময়ের অসুবিধায় মিলাতে পারি না। ধরেন আমি প্রোগ্রাম করি, সকাল থেকে প্রোগ্রাম শুরু করছি, আমি 8:30 বাইরেছি বাসা থেকে, 8:30 বাইরে কিন্তু প্রোগ্রাম করতেছি, কোনো প্রোগ্রাম মিস নাই। রূপতরি গিয়ে দেখি প্রচুর মানুষ, সেখানে মনে করেন আরেকটু বক্তৃতা দিই। তারপর ফকিরহাটে গিয়ে দেখি আরও লোকজন, সেখানে এইখানে দেখি আরও লোকজন। তারপর রায়হানপুরে এবং কাঠালতলি মাদাতলিতে 3টে প্রোগ্রাম আছে, আমি জানি না সেখানে কী অবস্থা হবে। সেই জন্য ইচ্ছা থাকা সত্ত্বেও এরা অনেক প্রোগ্রাম করেছে এবং করার কথা ছিল, নানানভাবে সাজানোর প্রোগ্রাম আছে। এই থামো, যাও তো, সে প্রোগ্রাম সাজাতে পারে না, এটা আমার অসুবিধার কারণে, আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ আল্লাহ যদি এমপি বানায় এবং আল্লাহ যদি মন্ত্রী বানায়, ইনশাআল্লাহ আপনাদের মাঝে আসবে এবং এইখানে সেই প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ, বড় প্রোগ্রাম। আপনারা খুশি হন নাকি? যদি খুশি হন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। হাত আগে দিন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত ধরে রাখেন, হাত নামায়েন না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এক হাত আগে দুই হাত আগে, কি অবস্থা? হাত নামাইতে পারেন না, ছোট শাস্তি। এই যে আল্লাহ, তুমি দেখো এত মানুষ হাত লাগাইছে, তারা ধানের শীষে ভোট দেয়, ভবিষ্যতে ধানের শীষে ভোট দেয়। আল্লাহ তুমি এই ছবি তুলে রাখো, তুমি কবুল করো এইসব মানুষকে। আল্লাহ এইসব মানুষ অত্যাচারের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, আমরা জুলুমের শিকার হয়েছি, জেল খাটছি, আল্লাহ অসুবিধায় পড়েছি, ধানের খেতে পড়াইছি, জঙ্গলে পড়াইছি, এইসব মানুষরা নির্যাতিত হয়েছে এই আওয়ামী লীগের যন্ত্রণায়। আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে, আল্লাহ মানুষ মুক্তি পেয়েছে, তুমি এই মানুষকে কবুলে মঞ্জুর করো আল্লাহ। এই মানুষকে মাফ করে দাও। আজকে যারা আমরা হাত তুলছি, আর একবার করে নারায়ে তাকবীর, আল্লাহ এই ছবি তুলে রাখো। ইনশাআল্লাহ ধানের শীষে সবাই ভোট দেবে। এই ধানের শীষে ভোট দেবেন না? ধানের শীষে ভোট দিয়া তারেক রহমান সাহেবের প্রধানমন্ত্রী বানাইছি আমরা, ঠিক কিনা? আর নুরুল ইসলামের কি বানাইছি? এমপি বানানো লাগবে তো আগে, ইনশাআল্লাহ এমপি বানাইছে, ঠিক না? ধানের শীষে ভোট দেবেন ইনশাআল্লাহ, নুরুল ইসলাম ভোট দেবে। একটা জায়গায় শুনছি ভোট দিলাম ধানের শীষে, পাইলো আরেকজনের, ব্যাপার দেখি অর্থাৎ ধানের শীষে ভোট দেবে, ধানের শীষে করে পাবে। আপনাদের এই দুপুরের সময় এই আয়োজন দেখে আমি আপ্লুত। আমার কষ্ট ছিল মনে মনে, 17 বছর ধরে এখানে কথা বলে কেন দেখছেন, একজনের সাথে বলছি সবাই থামছে, সবাই থাকবেন। হ্যাঁ, আর কথা বক্তৃতা নাম তুমি 2 মিনিট বক্তৃতা দেবো, সবাই বাবা। আমি 17 বছর ধরে আপনাদের এখানে আসি, আপনারা আমার ভুলে যান নাই, এই জন্য আল্লাহ শুকর আদায় করি, বলেন সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনারা সত্যি আমার বলেন, আমি মানুষের অনেক কথা মনে হচ্ছে। এই স্কুলের প্রতিষ্ঠাতা শাহ আলম, এই একজন মাস্টার যে পরিমাণ পরিশ্রম করছে স্কুলটা করার জন্য, তা বললাম না কিছু। একজনের মাথা উঠেছে রুহুল আমিন, রুহুল আমিন জানে, রুহুল আমিন আমার সাথে ছিল তো, অনেকবার গেছে এই লোকটা, রুহুল আমিন যায় না, শাহ আলম মাস্টার। আমি কিছুটা বিরক্ত হইতাম মাঝে মাঝে, তবে মনে মনে বিরক্ত হওয়ার পরেও আমি দেখছি যে লোকটার যে পরিশ্রম এই স্কুলের জন্য, এই এলাকার জন্য, আমি তার রুহের মাগফিরাত করে আসছি, সেই লোকটা আজকে মিলে না। আমি এখানে আমার বোনের জামাই, আমার বাড়ির গোষ্ঠীর সবচেয়ে বড় বোন নফিজু বুয়া বলি আমরা, সেই বোনের জামাই শামসু মাস্টার, সেই শামসুদ্দিন মাস্টার সাহেব এই বাড়ির সন্তান। সে যে কত যন্ত্রণা করছে এই স্কুলটার জন্য, এই এলাকায় টিউবওয়েল বসানোর জন্য, এলাকার রাস্তার জন্য, এলাকার সার্বিক উন্নয়নের জন্য, এই ফেরি আনার ব্যাপারে সব মিলিয়া অনেক খাটাখাটি করছে। উনিও নাই পৃথিবীতে, আল্লাহ তার রুহের মাগফিরাত করবেন। এই বাড়ির অনেক মানুষ মারা গেছে যারা আমাদের মুরব্বী এবং খুব সজ্জন ভালো মানুষ এই এলাকায়, আল্লাহ তাদের সবাইকে তুমি মাফ করে দাও। আমার খুব আপনজন ছিলেন, ঢাকা শহরে পুলিশের যে কোনো সমস্যা নিয়ে যিনি সাহায্য করতেন আমাদের আবু ভাই শাহজাহান মাহমুদ, ভালো নাম, উনি ডিএজি ছিলেন। বরগুনা জেলার বরগুনা জেলার মধ্যে প্রথম ডিএজি তিনি, এর আগে কেউ ডিএজি হয় না। বরগুনা জেলায় ডিএজি হয়েছিল না কেউ, আমাকে হিলদি হয়েছিল ডিএজি, হয়েছিল পুলিশ ইন্সপেক্টর ছিল, হিরো ইন্সপেক্টর হয়েছিল, ডিএজি উনি প্রথম। তিনিও পৃথিবী থেকে নাই, বিদায় হয়ে গেছেন, আল্লাহ তার বেহেশত নসিব করে, আমরা তার রুহের মাগফিরাত করি। তার আব্বা নাই, তার আম্মা নাই,
তার আত্মীয় স্বজন এইখানে আমার অনেক আত্মীয় স্বজন এখানে আছে, তারা পৃথিবী থেকে চলে গেছে। আমি আজকের এই সুযোগে তাদের স্মরণ করি। আমি স্মরণ করি আমার মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা করেছেন। আমি স্মরণ করি ওই সব লোকরে যারা স্বাধীনতা যুদ্ধে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, এবং 5ই আগস্টে যেসব মানুষ নিহত হয়েছেন, আমি সকলের রুহের মাগফিরাত কামনা করি। প্রিয় আমার এলাকাবাসী, বাইনচটকিবাসী, আনোয়ার সুমন এখানে আইসা বাইনচটকি বলতে পারেনি, বলছে বাইনচটকা। মনে আছে? এই জোরে গান কেনা ঠিক করলেন, জোরে গান। বাইনচটকি নাম বলতে পারে। এইখানে কিছু নেতারা তাদের দাওয়াত করে আছে, কিন্তু শেষ পর্যন্ত জামানত হারাই এখানে গেছে। আপনারা ভোট দিয়ে মারে বানাইছে, আপনারা কেমন শয়তানের সাথে আনোয়ার সুমন একটা জবরদস্তি বাইনচটকা করার পরে আপনারা ভোটই দিতে, শেষ পর্যন্ত আমার ধান শেষে ভোট দিয়ে আমার এমপি বানাই পাঠাই দিয়েছে। এখানে এই আনোয়ার সুমন রাগের চোটে, দুঃখের চোটে, ক্ষোভের চোটে আমার গাড়ি অ্যাটাক করছে। মনে আছে আপনাদের? আমার গাড়ি ভেঙে ফেলেছে। চলো, যে ঢাকায় ছিল, কে ছিল? কেউ সাথে ছিল? রুল আমি ছিল আমার সাথে, তখন রুল আমি ছিল আমার সাথে গাড়িতে রাতে 11টার সময় আমার অ্যাটাক করে। এই যে আপনারা অ্যাটাক করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, এই 65 লোকেরা ভোট আমার দিয়া অ্যাটাক করছে, কিন্তু আমিও পিছ পাই নাই। আনোয়ার সুমনজুর ব্যাপারে পার্লামেন্টে উত্থাপন করছি, বলছি যে আনোয়ার সুমনজু এরকম করলে কাজ হবে না, বাইনচটকার মানুষের ভোট দেবে না, এই কাকসির মানুষের ভোট দেবে না। আপনারা আজকে এখানে আসছেন, আমার পরণ ভরে গেছে কেন? আমি যে কাজ করছি এই যে তার